এখন বাজে সকাল 10টা আর আমি ছাদে এসে দেখি এই অবস্থা। বৃষ্টি দেখেই আসছি, বৃষ্টি একটু কমলেই চলে আসছি ছাদে। আর আমার না দেখতে খুব ভালো লাগে গাছগুলো বৃষ্টিতে ভিজে তরতাজা হয়ে থাকে, এজন্য ভালো লাগে দেখতে। এই যে আজকে সকাল থেকে বৃষ্টি স্নাত আমার একদম ফুলে ভরা বড়ই গাছ। আমরা তো বড়ই গাছ বলি, অনেকে কুল গাছ বলে। তো এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুলের গাছ এটা। এই যে আবারও ঢেঁড়স তুললাম কয়েকটা গাছ থেকে, কালকেও তুলছি আবার আজকেও তুললাম। 5টা ঢেঁড়স গাছ এক সারিতে, এখান থেকে প্রতিদিনই 3-4টা করে ঢেঁড়স তোলা হয়, এখনো ধরে আছে। আর এই যে সাদা রেইন লিলি আমি হচ্ছে এভাবে পলিনেশন করে দেই ওদের রেনু। এখন তো বৃষ্টি হচ্ছে, তো যখন হচ্ছে মানে শুকনা থাকে ফুলটা, তখন আমি এই যে এইভাবে করে দেই। আর এভাবে করে দিয়ে এখানে ফুল থেকে ফল হয়েছে। হ্যাঁ, সাদা রেইন লিলির অনেক সময় ফুল হতে চায় না, ওই ইয়েওয়ালা মানে যারা নার্সারিওয়ালা ওরাও বলে যে হয় না। তো আমি এই যে করে দেখালাম হয়। তো এই যে এভাবে করে পলিনেশন করে দিতে হয়। আর এই যে এটা আমার চায়না গ্রাস, মানে লেমন গ্রাস বলে অনেকে, স্যুপে খাওয়া যায়, তারপরে পোলাও খিচুড়ি সব কিছুতে এই পাতা দিয়ে খাওয়া যায়। আর বিশেষ করে ক্লিয়ার স্যুপ, লিকার স্যুপে খুব সুন্দর এটা টেস্ট আসে। আবার এটা গোড়ায় যে নরম অংশটা থাকে ওইটা কুচি কুচি করে কেটে রাইসের মধ্যেও দেওয়া যায়। ফলের ক্যারেটে আবারও আমি করলা গাছ লাগাইছি। এটা কেনা বীজ, আমাদের পাশে বীজের দোকান থেকে কিনে নিয়ে এসে লাগাইছি। অন্যান্যবার আমার রান্নাঘর থেকে যে করলা পেকে যায়, ওই লাল হয়ে গেলে তখন ওখান থেকে বীজ নিয়ে লাগাই। তো এবার কিনে লাগাইছি, দেখি কেমন হয়। সিমের এই ক্যারেটের গাছটার এই অবস্থা, ভালো করে সাপোর্ট দেয়নি জন্য পড়ে গেছে। আর এই যে এখানে বীজের থেকে বড়ই গাছটা হয়েছিল, এই বড়ই গাছে হচ্ছে ফুল এসছে। আমি তো আশ্চর্য, এই বীজের গাছে থেকে যে বড়ইয়ের ফুল পাবো আমি অবাক হয়ে গেছি। আমি তো বড়ই পাওয়ার আগে ফুল পেয়েই খুশি। মাশাআল্লাহ, এই যে অনেক ফুল আসছে। আর এই বড়ই গাছের উপরেও সিম গাছের সাপোর্টটা দিছি। আর এই যে সব লাঠি সোটা যা আছে দিছি, পাইপ। এই যে এখন যাচ্ছি, ঘরে চলে যাচ্ছি। গাছদের দেখলাম, একটু ভালো লাগলো। এখানে পুর্তলিকার ফুল প্রতিদিন এক ঝাঁক ফোটে, এক ডিশ ফুল। ডিশে লাগাইছি যেহেতু আমি এই জন্য বলি এক ডিশ ফুল। আরও ফোটে, এই যে মানে বর্ষার সময় তো এগুলো কম ফোটে, কারণ এগুলো হচ্ছে গরমের ফুল। একদম খুব গরম রোদ পড়ে তখন এই ফুলগুলো ফোটে বেশি ভালো করে। এই যে মরিচের চারা অনেকগুলো লাগাইছি, ফুলও চলে আসছে। আর এই যে পুদিনা লাগাইছি আমার মায়ের বাসা থেকে এনে, এই পুদিনা তো ভালোই হবে মনে হচ্ছে। আবার বেলকনিতেও আছে কিছু। আমার তুলি বুড়িমা আমাকে এই গাছটা দিছিল, এই গাছে ফুল চলে আসছে। ও ফুল অবস্থায় দিছিল, তারপরে আর ফুল হয়নি। আবার এখন আমার কাছে এসে এই প্রথম ফুল আসছে। সাদা ফুল হয়, জুঁই ফুলের মতো দেখতে, গন্ধহীন, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই ফুলটা। জাম্বুরা গাছের তলায় মিষ্টি কুমড়ার বীজ দিছিলাম, বুনে দিছিলাম। তো সেইখান থেকে 2টা বড় মিষ্টি কুমড়ার চারা হয়ে গেছে। মাশাআল্লাহ, একদম তরতাজা। এখানে তো রাখবো না, এখান থেকে শাক খাওয়ার জন্য কেটে নেব আগা। এটা অনলি শাক খাওয়ার জন্য। এই যে কচি একদম ডগা কেটে নেব, আজকে না আরেকদিন। আর আমরা কিন্তু জাম্বুরাকে বড় বাদাম বলি। হ্যাঁ, এই জাম্বুরাকে কে কোথায় কি বলেন আমাকে কমেন্টে জানান। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা।